চলুন একবার ঘুরে আসা যাক পুরনো দিনের ঈদের বাজার থেকে আর দেখি এখন সেটা কতটা বদলে গেছে। ঈদের আনন্দটা কিন্তু আগের মতোই আছে, কিন্তু বাজারের সেই আমেজটা সেটা কি আর আগের মতো আছে? ঈদ উল ফিতর তো শুধু একটা উৎসব না, এটা আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যের একেবারে মূল অংশ। এর মূলে কি আছে? নতুন জামা, মজার মজার খাবার, নামাজ, সবার সাথে দেখা করা, আর অবশ্যই জাকাত। চলুন একটু অতীতে যাই, দেখি তো কেমন ছিল সেই পুরনো দিনের ঈদের বাজার। একবার ভাবুন, ১৯৪২ সালে ১ মণ চাল পাওয়া যেত মাত্র ১০ রুপিতে। এখন কি ভাবা যায়? পোশাকের ধরনও ছিল অন্যরকম, শাড়ি লুঙ্গির চল ছিল বেশি, আর দর্জির দোকানে সে কি ভিড়। কিন্তু এখনকার বাজারের ছবিটা কিন্তু একদমই আলাদা। এক দোকানদার বলছিলেন আগে মার্কেটে পা ফেলার জায়গা থাকত না, আর এখন প্রায় ফাঁকা। আর এখন ১ কেজি মোটা চাল কিনতেই চলে যায় ৫৫ থেকে ৭০ টাকা। উৎপাদন খরচ, আবহাওয়া, আমদানি, এমন অনেক কারণেই চালের দাম এখন এত বেশি। ফলে অনেকেই এখন ঈদের কেনাকাটার জন্য শুধু বোনাসের টাকার দিকেই তাকিয়ে থাকেন। আর ভাবুন, যারা সবার জন্য ঈদের জামা বানান, সেই পোশাক শ্রমিকদের ঈদই অনিশ্চিত হয়ে পড়ে। তবে অবাক করা ব্যাপার হল, এত কিছুর পরেও গত রমজানে বিক্রির পরিমাণ কিন্তু বিশাল ছিল। তবে এই বদলের মাঝেও পুরান ঢাকায় কিন্তু ঐতিহ্যটা এখনও বেঁচে আছে। পুরান ঢাকার ইফতার তো শুধু খাবার না, এটা একটা আস্ত সংস্কৃতি, একটা ঐতিহ্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার বাজার তার জৌলুস ধরে রেখেছে। বড় বাপের পোলায় খায়ে থেকে শাহী জিলাপি, এসবের টানেই মানুষ চকবাজারে ছুটে যায়। তাহলে দেখা যাচ্ছে সাশ্রয়ী আর জমজমাট ঈদের বাজারটা এখন অর্থনৈতিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতি তো বদলে যাচ্ছে, কিন্তু ঈদের সেই আসল আনন্দটা কি আগের মতোই থাকবে?